1000 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন নেই, অর্থাৎ যাদের অষ্টম শ্রেণী এসএসসি পাস করেননি তারাও আবেদন করতে পারবেন। শুধুমাত্র লিখিত এবং অক্ষর জ্ঞান থাকলে আপনি আবেদন করতে পারবেন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে 1000 পদে নিয়োগ বিজ্ঞপ্তি, কোনো প্রকার যোগ্যতা ছাড়াই আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র লিখতে এবং পড়তে পারলেই, আবার কোনো অভিজ্ঞতা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন। তো শুধুমাত্র এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এই লিঙ্কে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে আপনারা সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি আপনারা এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্স থেকে আসতে পারছেন না, তারা সার্চ বারে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন, তাহলে আমাদের এই ফেসবুক পেজে আপনারা চলে আসতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র আপনারা সার্চ বারে লিখবেন অল জব নিউজ বাংলাদেশ, তো এরকম লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আমাদের এই পেজটা চলে আসবে এখানে। তো আপনারা এখান থেকে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির সকল আপডেটগুলো জানতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 1000 পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর প্রথম আলো পত্রিকাতে এটা প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকা। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, পদের সংখ্যা 1000, লাগবে না অভিজ্ঞতা। 17 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে এটা হচ্ছে প্রকাশিত করেছে। দারাজ বাংলাদেশ লিমিটেডে অপারেটর পদে 1000 জন নিয়োগ নেবে। আগ্রহী প্রার্থীরা আগামী 12 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড, অপারেটর 1000 জন, অভিজ্ঞতার প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে বেতন হচ্ছে 10,000 টাকা, চুক্তিভিত্তিক আর কি। প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। সর্বনিম্ন বয়স 18 বছর, অর্থাৎ 18 বছরের কম হলে আবেদন করতে পারবে না, সর্বোচ্চ 30 বছরের পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই বিডি জবসে অ্যাকাউন্ট করতে হবে। তার বিডি জবসে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দারাজ বাংলাদেশ লিমিটেড, অপারেটর, তেজগাঁও ঢাকা, অর্থাৎ তেজগাঁও ঢাকাতে পোস্টিং হবে। দেখতে পাচ্ছেন এখানে চাকরির সারসংক্ষেপ 1000 জন, খালি পদের সংখ্যা আর কি 1000 টাকা, আর কি 10,000 টাকা মাসিক বেতন, সর্বনিম্ন 18 বছর। আর এটার জন্য 12 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তারপরে প্রয়োজনীয় যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যে প্রয়োজনীয় প্রার্থীর বয়স হচ্ছে 18 বছর। চাকরির দায়িত্ব, কার্যঘণ্টা হচ্ছে 9 ঘন্টা, কার্যদিবস সপ্তাহে 6 দিন, সাপ্তাহিক 1 দিন ছুটি আর কি, রেজিস্টার ভিত্তিক। তারপর দেখতে পাচ্ছেন এখানে কর্মক্ষেত্র অফিসে, চাকরির ধরন চুক্তিভিত্তিক, অর্থাৎ আপনাদেরকে অফিসে বসে কাজ করতে হবে। জেন্ডার শুধুমাত্র পুরুষ প্রার্থী, কর্মস্থল ঢাকা তেজগাঁও। তারপর দেখতে পাচ্ছেন রিজম পাঠানোর উপায়, অর্থাৎ হচ্ছে কীভাবে আর কি পাঠাবেন। আর কোম্পানির তথ্য বলি, দারাজ বাংলাদেশ এলটিডি। তো এখন এটাতে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আবেদন করুন উপরে লেখা রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর, অর্থাৎ আপনারা আবেদনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিডি জবসের আপনাদেরকে অবশ্যই আর কি অ্যাপ্লিকেশনের করার জন্য আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, অর্থাৎ আপনাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করে আপনাদেরকে, যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই সেহেতু আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনারা জেনারেল ক্যাটাগরি দিয়ে দেবেন। যারা হচ্ছে প্রতিবন্ধী রয়েছেন, প্রতিবন্ধী ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরিতে গিয়ে আপনারা এখানে সম্পূর্ণ তথ্য ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পরে আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন আর এটা যোগ করে দেবেন 7-3-10, তো এরকম যোগ করে দেবেন। আর এখানে যে আর কি নামটা আপনারা হচ্ছে দেবেন, যে ফোন নাম্বারটা দেবেন, আপনি ফোন নাম্বার ইউজার আইডি করবেন, না হচ্ছে ইমেল নাম্বার, সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। যদি ফোন নাম্বার হয়ে থাকে ফোন নাম্বার, ইমেল নাম্বার হলে ইমেল, তো দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে যে নাম, তারপরে মেল, তারপরে আপনার হচ্ছে আপনি এখানে যে সেক্টরে আপনি কাজ করতে চান, অর্থাৎ এখানে যেহেতু প্রাইভেট, আপনি হচ্ছে এখানে
যেটা আপনার আর কি দক্ষতা রয়েছে সেই স্কিলটা এখানে দিয়ে দেবেন। তো এখানে যে কোনো একটা দিলেই হবে, অর্থাৎ আপনার স্কিল অনুযায়ী আপনি দিবেন। আপনি হচ্ছে যদি কমার্সে হয়ে থাকেন তাহলে আপনি ব্যাংকিং সেক্টরে এগুলো দিয়ে দিতে পারেন, অ্যাকাউন্ট, ফিন্যান্স। আর যদি অন্য অন্য সেক্টরে হয়ে থাকে তাহলে এনজিও ডিপার্টমেন্ট, আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে, তো এগুলো আপনারা দিয়ে দিতে পারেন। তো এগুলো যেটা সেটা দিলেই হবে, সমস্যা নেই। তো এটাতে কোনো ম্যাটার না। আর এখানে আপনারা হচ্ছে ইমেল নাম্বার আর এখানে ফোন নাম্বার দিয়ে বাস এখানে আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। অর্থাৎ এখানে ইউজার আইডি যেটা সিলেক্ট করবেন সেটা দিয়েই লগ ইন করতে হবে। আপনি ফোন নাম্বার দিলে মোবাইলের নাম্বার এটা সিলেক্ট করে দেবেন, আর এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। অর্থাৎ কমপ্লিট করার পর আপনাদেরকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার সময় আপনাদেরকে অবশ্যই আপনি যে ইমেল দিয়ে আর কি করছেন, আইডিটা করছেন, সেই ইমেলটা দিয়ে দেবেন। তারপর এখানে পরবর্তী বাটনে ক্লিক করবেন, আর যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রয়োজনীয় তথ্য ফর্ম ফিল আপ করলে আপনাদের আবেদনের কাজ। অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ইফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই। তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ। কার্যক্রমটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই নিয়োগের আবেদনটা করবেন। আর এটার জন্য কোনো দক্ষতার অভিজ্ঞতার প্রয়োজন নেই, শিক্ষা কার্যক্রমটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই নিয়োগের আবেদনটা করবেন। আর এটার জন্য কোনো দক্ষতার অভিজ্ঞতার প্রয়োজন নেই, শিক্ষা